কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি দুনিয়ার মধ্যে কিভাবে আসলা? কোরআন বলে আমি দুনিয়াতে এমনি এমনি আসি নাই। কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে নাজিল করেছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন দুনিয়ার মধ্যে, আমি এমনি এমনি আসি নাই। তারপর কোরআনকে প্রশ্ন করা হলো, হে কোরআন তুমি কোথায় ছিলা, তোমার বাড়ি কই? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। কোথায় ছিল? লাউহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, পবিত্র জায়গায় সংরক্ষিত অবস্থায় লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন বলে আমিও একজনের উপর নাজিল হয়েছি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী, পবিত্র বরকতময়, নাযালাল ফুরকানা আলা আবদিহি, এই ফুরকান নাজিল হয়েছে ওনার বান্দার উপর। কার উপর? ওনার বান্দার উপর। তার মানে কোরআনের আরেক নাম হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান অর্থ হলো সত্য আর মিথ্যার পার্থক্যকারী। কোরআন যেমন এক নাম, ফুরকানও আরেক নাম, সত্য আর মিথ্যার পার্থক্যকারী ফুরকান। এই কোরআন বলে দেয় কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা ফেরাউনের রাস্তা, কোনটা হলো মুসার রাস্তা, কোনটা ইব্রাহিমের রাস্তা, কোনটা মুসার রাস্তা, কোনটা ইব্রাহিমের রাস্তা, কোনটা নমরুদের রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, আর কোনটা আল্লাহর রাস্তা, কোনটা আবু জাহেলের রাস্তা, আর কোনটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম, কোরআন বলে দেয় স্পষ্ট। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে? দেখেন সামনে মাস। কোরআন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র বরকতময় মাস, যে মাস 12টা মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস, সেই বরকতময় মাসে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এটা হেদায়েত স্বরূপ, এই উম্মতের জন্য হেদায়েত স্বরূপ। যারা এই কোরআনকে পড়বে তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি দিনে নাজিল হয়েছ না রাত্রে নাজিল হয়েছ? সেটাও কোরআন বলতেছে, সকলে আমার সাথে বলুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কোরআন বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, মানে কোরআন নাজিল হয়েছে ফি লাইলাতুল কদরি, লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হলো এমন একটি রাত যেটা শেষ 10 রজনীতে, 21, 23, 25, 27, যদি রোজা 30টা 29, এই 5 বেজর রাত্রে যে কোনো এক রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, এই লাইলাতুল কদর হলো 83 বছর ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব এক রাত্রে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম তুমি রাতের বেলা নাজিল হয়েছে, লাইলাতুল কদরের সবচেয়ে দামি রাত, বলো তো দেখি তুমি যে কোরআন নাজিল হইলা, কি কারণে দুনিয়াতে আসলা, তোমার উদ্দেশ্যটা কি? কোরআন বলে সেটাও আমার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া আমি নাজিল হই নাই। লিউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনার জন্য, মানুষকে ভালোর দিকে আনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কোরআন আমি এমনি এমনি নাজিল হই নাই। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في سؤال جبرائيل إياه عن الإسلام فقال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري। তো আল্লাহর রাসূল বলতেছে
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি সুআলি জিবরাইল ইয়াহু আনিল ইসলাম, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল মানুষের রূপে আসলেন, একজনের সুরত ধরে আসলেন। আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন ইসলাম কিভাবে আনে। ফি সুআলি জিবরাইল ইয়াহু আনিল ইসলামি ফাকাল আল ইসলামু মা হিয়াল ইসলাম, ইসলাম কাকে বলে। এবার আল্লাহর রাসূল বললেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। ওয়া আন তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা। ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাতামিরা, হজ এবং উমরা পালন করা। ওয়া তাগতাসিলা মিনাল জানাবাতি, যখন মানুষ অপবিত্র হয়ে যায় পবিত্র হওয়ার জন্য তখন মানুষ কি করে, তখন মানুষ পাক হওয়ার জন্য গোসল করে, ঠিক এরকম। এটি হলো ইসলাম। ওয়া আন তুতিম্মাল উযুআ ওয়া তাসুমা রমাদান, সুন্দরভাবে উযু করে। ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখে। এই কাজগুলো বলে যখন করে, কি কি কাজ করে, কি কি কাজ করে? এক নম্বর হলো নামাজ পড়ে, তারপর এই কথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রসুল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালোভাবে উযু করে, পবিত্র হওয়ার জন্য গোসল করে। এই কাজগুলো যখন বলে, এবার জিবরাইল বলে, ও আনা মুসলিমুন, আমি কি মুসলমান হয়ে গেলাম, এই কাজগুলো করলাম, আমি কি মুসলমান হয়ে গেলাম? তখন আল্লাহ রসুল বলে, নাম। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সদাক্তা, আপনি সত্য বলেছেন, সুবহানাল্লাহ, আপনি ঠিক বলেছেন, এটি ইসলাম। রাওয়াহু যুখাইমি, সাইদের 1 কিতাবুজ যুখাইমির মধ্যে আছে। এজন্য আল্লাহ রসুল বলেন, মা উহিয়া ইলাইয়া আন আজমাল মালা ওয়া আকুনা মিনাত তাজিরিন, আমাকে বলা হয় নাই তুমি মাল জমা করো আর তুমি ব্যবসা করো, বরং আমাকে বলা হয়েছে আনসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, তুমি আল্লাহর ইবাদতে প্রশংসা করো, তাসবিহ পাঠ করো, আর তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। ওয়া আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরু লাহু ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু। আবু দাউদের 425 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আন উবাদাহ ইবনে সামিতি, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি মান আহসানা উযুআহুন্না, ভালো করে ওযু করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়ে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়ে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু আর সিজদা করে ভালোভাবে, ধীরে ধীরে মনোযোগ দিয়া ইতমিনানের সাথে রুকু সিজদা করে, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরু লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করার ব্যাপারে ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরু লাহু, আল্লাহ ওয়াদা করেছেন তাকে মাফ করার ব্যাপারে, মাফ করে দিবে। ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, আর যে এই কাজগুলো করবে না, আল্লাহ তাআলা বলে তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নাই, মাফের ব্যাপারে কি নাই, ওয়াদা নাই। ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নাই মাফ করার ব্যাপারে। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ যদি চায় তাকে মাফ করে দিবে, না চাইলে তাকে আল্লাহ তাআলা আযাব দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা মুমিন তারা আমার নামাজগুলোকে ভালোভাবে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজকে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজকে তারা হেফাজত করে, মানে 5 ওয়াক্ত নামাজকে তারা সময় মতো আদায় করে। এরপর সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআতি, বিশেষ করে জুমার নামাজ এবং অন্যান্য নামাজ,
ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সকলে নামাজের দিকে চলে আসো। ওয়াজারুল বাই, তোমরা বেচাকিনি ছেড়ে দাও, কাজকর্ম ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো নামাজের চেয়ে প্রিয় তোমাদের কাছে কিচ্ছু নাই। এই নামাজই হলো তোমাদের কাছে প্রিয়। একটা মানুষ যখন নামাজ পড়ল, যত গুনাহ করুক আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। বুখারীর 426 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাদিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান মা তাকুলু যালিকা ইউবকি মিন দারনিহি, ক্বালু লা ইউবকা মিন দারনিহি শাইআন, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। রাওয়াহু বুখারী। আল্লাহর হাবিব বলেন, বুখারীর 455 নম্বর হাদিস, যে তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, ওই নহরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি ময়লা থাকবে? উপস্থিত সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, থাকবে না। আল্লাহ রাসূল বলে, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় পাপীকেও আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা কোন? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ সবচেয়ে বড় পাপী কি, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে, দেখবা? কয় হ্যাঁ। সবচেয়ে নাফরমান বান্দা আমার, আপনি তারে দেখান। আল্লাহ তাআলা বলে, মুসা ঠিক আছে, ওই যে 2 পাহাড়, ওই 2 পাহাড়ের মাঝখানে যে রাস্তা, সেই জায়গায় তুমি দাঁড়ায় থেকো। এই জায়গা দিয়ে আসরের নামাজের পর সূর্য ডুবার আগে একটা মানুষ যাবে, ওই লোকটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নাফরমান বান্দা, সবচেয়ে নাফরমান বান্দা। তো মুসা নবী দাঁড়ায় আছে, এবার দেখে যেই লোক যাইতেছে, আসলে এই লোকটা মুসা নবীর জানা মতে সবচেয়ে খারাপ লোক। পৃথিবীর এমন কোনো অন্যায় কাজ, খুন, রাহাজারি, হ্যাঁ, মারামারি, ডাকাতি, জিনা, ব্যভিচার সহ এমন কোনো কাজ নাই যে তার দ্বারা হয়নি। মুসা নবীও জানে সে হলো সবচেয়ে খারাপ। তো মিলে গেছে। এবার বলে, আল্লাহ সবচেয়ে বড় নেককার বান্দা কোনটা, আমার একটু তুমি দেখাও। তো বলে, ঠিক আছে, এই রাস্তা দিয়ে একটু পরে যেই লোক আসবে সে হলো সবচেয়ে বড় নেককার। সুবহানাল্লাহ কন্যা। তো মুসা নবী দাঁড়ায় রয়েছে, এবার দেখে ওই এক লোকই ওই দিক যাইতেছে, যাই সবচেয়ে পাপী বান্দা, সেই সবচেয়ে নেককার। আল্লাহ তুমি এটা কি বললা আমারে? তুমি আমারে কইলা, আমি কইলাম সবচেয়ে পাপী বান্দা দেখাও, তুমি আমারে দেখাইলা, মিলে গেল। এখন কইলা সবচেয়ে, আমি কইলাম নেককার বান্দা কি, তারই তুমি দেখাইলা। এবার আল্লাহ তাআলা বলে, মুসা শোনো, তুমি আসলে সে সবচেয়ে বড় পাপী ছিল। সে যখন যায় এই রাস্তা দিয়ে, তার কাঁধের মধ্যে তার যে 7-8 বছরের সন্তানরা ছিল, কাঁধে করে নিয়ে যায়। সন্তান বলে, বাবা এই যে এত বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়ের চেয়ে বড় পৃথিবীর মধ্যে কিছু আসেনি। কয় আছে। কি সেটা? পাহাড়ের পরে একটা মরুভূমি আছে, এরকম শত পাহাড় ওই মরুভূমির মধ্যে হারিয়ে যাবে। মরুভূমি এত বড়, এত বড়। এবার এই ছোট বাচ্চা, তার কাজ হলো প্রশ্ন করা। এবার বলে, বাবা সেই মরুভূমির চেয়ে বড় কিছু আসেনি? বলে, হ আছে। সেটা আবার কি? মরুভূমির চেয়ে বড় হলো, মরুভূমির পরে একটা সাগর আছে, অনেক বড় সাগর। ওই সাগর এত বড়, এত বড়, হাজার হাজার মরুভূমি যদি ওই সাগরের মধ্যে ছেড়ে দেয়, মরুভূমিগুলো হারিয়ে যাবে, সাগর এত বড়। এবার বলে, বাবা সাগরের চেয়ে বড় কিছু আসেনি? ওই সাগরের চেয়ে বড় কিছু আসেনি? বলে, আছে। সেটা আবার কি? উপরে যে আসমান দেখা যায়, ওই আসমান এত বড়, এত বড়। ওই আসমানের মধ্যে যদি এরকম হাজারো লক্ষ কোটি সাগরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই আসমানের কাছে হাজারো লক্ষ কোটি সাগর হারিয়ে যাবে। সুবহানাল্লাহ, এত বড় আসমান। এবার বলে, বাবা আসমানের চেয়ে বড় কিছু আসেনি? বলে, আছে। সেটা আবার কি? বলে, আমি এত বেশি গুনাহ করেছি, এত বেশি পাপ করেছি আমার জীবনে, আল্লাহর এত বেশি নাফরমানি আমি করেছি। ওই নাফরমানি গুনাহকে যদি ওই আসমানের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আমার গুনার দুনিয়া সাগরের মধ্যে আসমানটা চিরজীবনের মতো হারিয়ে যাবে। আমার পাপের সীমাটা এত বড়, এত বড় আমার পাপের সীমাটা, যেটা নাকি কখনো শেষ হবে না, ওই আসমানের চেয়ে 1000 গুণ বড়। এবার বলে, বাবা আপনার পাপের চেয়েও বড় কিছু আসেনি? বলে, হ্যাঁ আছে। সেটা আবার কি? সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের দয়া এত বেশি, এত বেশি, আল্লাহ রব্বুল আলামিনের মায়া এত বেশি, এত বেশি। আমার মতো হাজারো লক্ষ কোটি ব্যক্তি নাফরমানির
পাপ যদি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো লক্ষ কোটি গুনাহগারের গুনাহগুলো আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমার পাপ যে এত বড়, যদি আল্লাহর যে রহমতের দরিয়া আছে ওই দয়ার সাগরে যদি ছেড়ে দেওয়া হয়, আমার মতো লক্ষ কোটি পাপীর নাফরমানের পাপকে ছেড়ে দিলে ওই আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে হারায় যাবে। আল্লাহ তাআলার এই কথাটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার যত পাপ আছে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে ছিল সবচেয়ে বড় পাপী, এবার যখন নেকি দিয়া পরিবর্তন করে দিছে, গুনাহ মাফ করে দিছে, তাহলে কি সে সবচেয়ে বড় নেককার বান্দা হয়ে গেছে। তো তারে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে আমরা যত বড় পাপই করি না কেন, আল্লাহ কি চাইলে আমাদেরকে মাফ করতে পারে না? ঠিক কিনা কোন? তা আল্লাহর কাছে চাইলে কি কোনো কিছু আল্লাহ আমাদেরকে ফেরত দিয়ে দিবে? এই জন্য আল্লাহ বলছে চাওয়ার মতো চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে একাগ্র চিত্রে, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, এমন তওবা একাগ্র চিত্রে, নাসুহা মানে একাগ্র চিত্রে, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা সব কিছু থেকে ফারেক হয়ে তারপর আমার কাছে তোমরা একাগ্র চিত্রে চাও। যদি চাওয়ার মতো চাইতে পারো, যা চাইবা আমি আল্লাহ তোমাদের সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়বো তো, যেই নামাজের জন্য আল্লাহ রসুল কষ্ট করছে, মাইর খাইছে, আল্লাহ রসুলকে মেরাজে নিয়ে গেছে, 7 আসমান পাড়ি দিয়ে মক্কা থেকে মেরাজে নিয়ে গেছে, ওই রসুলকে আল্লাহ তাআলা ভালোবাসা এই উম্মতকে কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের বিধান দিছে। কিন্তু বলছে তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম হে নবী 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। এই যে ভালোবাসা দিছে, তাহলে আমরা সেই নামাজ পড়তে রাজি আছি না নাই? কে কে রাজি আছি হাত তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক বলে আমিন। এই মাহফিল চলুক, এটাকে আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এক ব্যক্তি উনি 100 বছর ইতিকাফ করলেন। কত বছর? 100 বছর ইতিকাফ করলেন। 100 বছর ইতিকাফ করার পরে ওনার মধ্যে একটা ফখর চলে আসছে। আমলের মাধ্যমে কিন্তু ফখর আছে কি আসে না? অনেক সময় দেখবেন একজনে হজ করে আইলে সালাম না দিলে কয় বেটা সালাম দিস না, বাবার নাম কি? আছে না নাই? হ্যাঁ, তোমার বাবার নাম কি? সালাম দিছ না কে? নাউজুবিল্লাহ। হজ করলে কি যে সালাম না? আল্লাহর রসুলকে কেউ সালাম দিতে পারে নাই, ছোট বাচ্চা পর্যন্ত সালাম দিতে পারে নাই। আগে রসুল সবার আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আসসালামু ক্বাবলাল কালাম, সালাম হলো আগে, পরে হলো কথা। এবার ওই ব্যক্তি কি করছে, তো রসুলকে কি করছে, সালাম দি, রসুল সবার আগে সালাম দিত। এবার যখন ওই হাজি সাহেব আসে, কয় সালাম দাও না করে, বাপের নাম কি? এই ধরনের চিন্তা মাথায় আনা যাবে না, বরং আমি সালাম দিব। কেউ যখন এহরাম বাঁধে, আল্লাহর রসুল বলে সে যদি আমার জন্য, আল্লাহর জন্য আর আমার জন্য, সে যদি আল্লাহর জন্য হজ এবং উমরা করে, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তার হজ আর উমরাটা যদি হয় আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সে একটা মরা লাশ, কি মরা লাশ। এখন যতদিন বাঁচবে, কারণ একবার যেহেতু কাফনের কাপড় শরীরে বাঁধছে, এই ব্যক্তি যতদিন বাঁচবে মরা লাশের মতো বাঁচবে। ওনার আর কখনো দুর্নীতি করা যাব না, ঘুষ খাওয়া যাব না, সুদ খাওয়া যাব না, মানুষের লাইল কাটা যাব না, মানুষের জমি দখল করা যাব না, এতিমের হক মারা যাবে না। যদি এই সমস্ত কাজ করে তাহলে হজ কবুল হবে না। কবুল হবে? একটা হজ আল্লাহর কাছে এত প্রিয়, সে এমনকি তার মাধ্যমে সে চাইলে কয়েকজনকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি 100 বছর ইতিকাফ করছে। বনি ইসরাইলের সময় মুসা আলাইহিস সালামের উম্মত 100 বছর ইতিকাফ করার পর একটু ফখর এসে বসছে। তো মুসা নবীর সাথে দেখা, কয় হে নবী, আপনি বললেন তো আল্লাহ আমার জন্য কি রাখছে, কারণ ছোটোখাটো জিনিস তার আমার জন্য রাখবো না, একটু ফখর এসে পড়ছে। তো মুসা নবী বলে ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো আল্লাহর কাছে। পরবর্তীতে পরের দিন সকালবেলা ওই লোক ঘুম থেকে উঠে, ওনার অভ্যাস হইল 1 কলসি পানি আনে। এই দূরে ঝর্ণা থেকে 2-3 কিলোমিটার দূরে ঝর্ণা থেকে 1 কলস পানি নিয়ে আসে। ওই পানি দিয়ে উনি অজু করে, গোসল করে, খায় দায়, যেতে ইতিকাফে বসে।
আর এতেকাফে যখন মানুষ বসে, এই মানুষ ফ্যামিলি থেকে ফারেক, ফ্যামিলির সাথে যাইতে পারে না, ফ্যামিলি থেকে আলাদা, বাজার টাজার সব কিছু থেকে আলাদা না, শুধু নিজের জরুরত যা তা শুধু আদায় করে। এখন এই লোকে পানি আনতে যখন গেছে, আজকে তো আর রাস্তা অন্যদিকে ভুলে চলে গেছে, এত দূরে চলে গেছে, লোকটা ক্লান্ত হয়ে গেছে, তারপর আর সে হাঁটতে পারে না, এক কাইক দেওয়ার ক্ষমতা নাই, মাইলকে মাইল সে মরুভূমির উত্তপ্ত বালুকার উপর সে চলে গেছে। পরবর্তীতে ওই লোকটা একটা পাথর পাইছে, পাথরের উপর বসছে, আর হাঁটতে পারে না, জিব্বা শুকায়া, কলিজা শুকায়া গেছে, মরা যাওয়ার অবস্থা, জিব্বা বের হয়ে গেছে। এবার এদিক দিয়ে একটা লোক যাইতেছে, কয় ভাই আপনি আমার একটু পানি দেন ভাই, আমি মরে যেতেছি গা। পরে কয় আমার কাছে যতটুকু পানি আছে এতটুকু পানি আমারই লাগবো, তোমারে আমি পানি কোথায় থেকে দিব? কয় ভাই আপনি আমার এক গ্লাস পানি দেন। কয় না, পানি দেওয়া যাবে না। কয় দেন ভাই, পাওয়া যায় ধরছে। কয় আমার বিনিময় দিতে হবে। কয় আপনাকে আমি কি দিব বিনিময়? আমার 100 বছরের এতেকাফ ছাড়া আর কিচ্ছু নাই। বলে 100 বছরের এতেকাফ যদি দাও, এক গ্লাস পানি দেব। সুবহানাল্লাহ কর না? হাই হাই, 100 বছরের এতেকাফ, খামখেয়ালি কথা। পরে ভাই আমার তো আর কিছু নাই। কই দিলে দাও, না দিলে না, আমি যাইতেছে গেল লোকটা, তাড়াতাড়ি যে দৌড়ে পায়ে ধরছে। কয় ভাই বাচ্চা থাকলে কালকা থেকে এতেকাফ করতে পারবো, মরে গেলে দাস করি শেষ। কয় নিয়ে যান আমার 100 বছরের এতেকাফ, এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানির বিনিময়ে 100 বছরের এতেকাফ সে কি করলো, বিক্রি করে দিল, এক গ্লাস পানি। তার মানে এক গ্লাস পানির দাম 100 বছরের এতেকাফের চেয়েও বেশি। এবার পরের দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে জানায় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই লোকের কাছে আসলেন, বলে তুমি আল্লাহর কাছে কি চাও? লোকটা এবার কাঁদতেছে আর বলতেছে, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর কাছে আপনি, আমার পক্ষ থেকে আপনি রসুল, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমার জন্য একটু ক্ষমা চান। আমি বুঝতে পারি নাই, এক গ্লাস পানির বিনিময়ে আমি 100 বছরের এতেকাফ আমি বিক্রি করে দিয়েছি, কারণ এক গ্লাস পানির দাম 100 বছরের এতেকাফের চেয়ে আমার কাছে বেশি। যে আল্লাহ তাআলা সকাল থেকে রাত পর্যন্ত আমি এক কলস পানি নিয়ে আসি, ঝর্ণার নিচে গোসল করি, কত কত পানি আমি ব্যবহার করি, আমার জীবনে কত পানি আমি ব্যবহার করেছি, অপচয় করেছি। আমাকে আল্লাহ তাআলা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছে, অক্সিজেন নেওয়ার ক্ষমতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কিডনি ভালো রেখেছে, কলসের কলস পানি দিচ্ছে, কত নিয়ামত খাবার দিচ্ছে। যদি 100 বছরের এতেকাফের বিনিময় এক গ্লাস পানি হয়, তাহলে কোটি কোটি বছরের এতেকাফের বিনিময়ে এক কলস পানিও তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য কি চাই আল্লাহর কাছে? আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখছে, বরং আল্লাহ আমাদেরকে অনেক অনেক বেশি নিয়ামতের মধ্যে ডুবাই রাখছে, ঠিক কিনা কোন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, এই জন্য প্রতিটা মুহূর্তে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত যদি হয় একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা ইবাদত করতে করতে এমন ইবাদত করো, আমার ইবাদতের ভিতরে ঢুকে যাও, আর ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের বিনিময়ে আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিলাম। আমার ভাইয়েরা, এই জান্নাত পাইতে গেলে কোরআন পড়া দরকার আছে না নাই? রমজান সামনে, 15 দিন 20 দিন পরে রোজা। এখন বলেন তো দেখি, 15 দিন পরে রোজা, যেহেতু আর 15 দিন আছে রমজানের, আমরা কোরআন পড়ি না 1 বছর যাবত। এখানে অনেক লোক আছে না নাই? অথচ কোরআন কত দামি। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি দুনিয়ার মধ্যে কিভাবে আসলা? কোরআন বলে আমি দুনিয়াতে এমনি এমনি আসি নাই। কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে নাজিল করেছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন দুনিয়ার মধ্যে, আমি এমনি এমনি আসি নাই। তারপর কোরআনকে প্রশ্ন করা হলো, হে কোরআন তুমি কোথায় ছিলা, তোমার বাড়ি কই? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন ছিল লাওহে মাহফুজে। কোথায় ছিল? লাওহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, পবিত্র জায়গায় সংরক্ষিত অবস্থায়, লাওহে মাহফুজে কোরআন সংরক্ষিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন বলে আমিও একজনের উপর নাজিল হয়েছি।
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী পবিত্র বরকতময়, নাযালাল ফুরকানা আলা আবদিহি, এই ফুরকান নাজিল হয়েছে ওনার বান্দার উপর। কার উপর? ওনার বান্দার উপর। তার মানে কোরআনের আরেক নাম হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান অর্থ হলো সত্য আর মিথ্যার পার্থক্যকারী। কোরআন যেমন এক নাম, ফুরকানও আরেক নাম, সত্য আর মিথ্যার পার্থক্যকারী ফুরকান। এই কোরআন বলে দেয় কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা ফেরাউনের রাস্তা, কোনটা হলো মুসার রাস্তা, কোনটা ইব্রাহিমের রাস্তা, কোনটা মুসার রাস্তা, কোনটা ইব্রাহিমের রাস্তা, কোনটা নমরুদের রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, আর কোনটা আল্লাহর রাস্তা, কোনটা আবু জাহেলের রাস্তা, আর কোনটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম, কোরআন বলে দেয় স্পষ্ট। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে? দেখেন সামনে মাস। কোরআন বলতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র বরকতময় মাস, যে মাস 12টা মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস, সেই বরকতময় মাসে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এটা হেদায়েত স্বরূপ, এই উম্মতের জন্য হেদায়েত স্বরূপ। যারা এই কোরআনকে পড়বে তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি দিনে নাজিল হয়েছ না রাত্রে নাজিল হয়েছ? সেটাও কোরআন বলতেছে, সকলে আমার সাথে বলুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কোরআন বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, মানে কোরআন নাজিল হয়েছে ফি লাইলাতুল কদরি, লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হলো এমন একটি রাত যেটা শেষ 10 রজনীতে, 21, 23, 25, 27, যদি রোজা 30টা হয় 29, এই 5 বেজর রাত্রে যে কোনো এক রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, এই লাইলাতুল কদর হলো 83 বছর ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব এক রাত্রে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম তুমি রাতের বেলা নাজিল হয়েছে, লাইলাতুল কদরের সবচেয়ে দামি রাত, বলো তো দেখি তুমি যে কোরআন নাজিল হইলা, কি কারণে দুনিয়াতে আসলা, তোমার উদ্দেশ্যটা কি? কোরআন বলে সেটাও আমার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া আমি নাজিল হই নাই। লিউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনার জন্য, মানুষকে ভালোর দিকে আনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কোরআন আমি এমনি এমনি নাজিল হই নাই। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, তোমাকে যদি আমরা পড়ি, তোমাকে যদি আমরা ধরি, আমাদের লাভ কি? কোরআন সেটাও বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যে কোরআনকে আঁকড়ে ধরবে, তাবিয়া যে আঁকড়ে ধরবে, হুদায়া হেদায়েত পেয়ে যাবে, ওয়ালা খাউফুন তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তার দুঃখের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। কোরআন মধুর বাণী, বলেন কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের বোঝা হতে পাপ যায় তোমার হেঁটে, আমলে হয় বুঝায়। এ এমন বরকতময় মিলে সবারই দাওয়ায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, বলেন
এই দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। এই দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান, গাইব কোরআনেরই গান। এই দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। সুবহানাল্লাহ। কোরআন গাইব তো ইনশাল্লাহ। কোরআন পড়বো না ছাড়বো, এটা কি তাকের মধ্যে রাইখা দেওয়ার জিনিস না? এটা সুন্দর করে প্রতিদিন আমার গিলাপ থেকে খুলে তারপর একটা একটা করে হরফ পড়বো আর একটা একটা করে লাইন পড়বো। কি বলেন? আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এখানে কয়টা? 3টা হরফ। কেউ যদি পড়ে প্রতিটি হরফে আল্লাহ তাআলা তাকে 10টি করে নেকি দেয়। সুবহানাল্লাহ। এভাবে যদি কোরআন কেউ পড়তে থাকে, কারণ কোরআনকে কেউ কখনো পরিবর্তন করতে পারবে না। কোরআনকে কেউ পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নাই। কারণ সারা পৃথিবীর কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপর যদি হাফেজ সাহেবদেরকে একটা লাইনের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়, এক একজন পড়বে, আলহামদু থেকে পড়া শুরু করবে এক এক করে, আর আলেমরা লিখতে থাকবে, আবার পুনরায় একটা তাজা কোরআন হয়ে যাবে। ঠিক কিরকম? এই কোরআন পরিবর্তন করার ক্ষমতা আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে আমি নিজে কোরআন নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি নিজে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। কেউ পরিবর্তন করতে পারবে না। আলহামদুর আগেও কেউ এক আয়াত বানাইতে পারবে না, মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরেও কেউ নতুন করে আয়াত বানাইতে পারবে না। সব বানাইতে পারবে। পারমাণবিক বোমা বানাইতে পারবে, মোবাইল বানাইতে পারবে, মোবাইল ছাড়া কথা বলা যাবে এক সময়, এটাও সম্ভব। ঠিক কিনা কন? শুধু ইশারা করবে, কথা বলবে। কিন্তু যত কিছু বানাও না কেন, কোরআন কেউ পরিবর্তন করার ক্ষমতা নাই। আল্লাহ রসুলকে বলে কোরআন নাকি রসুল বানায় বানায় বলে। রসুল চিন্তিত। জিবরাইল আলাইহিস সালাম নিচে নামলেন, আয়েশা বলে রসুল আপনি চিন্তিত কেন? যে আমাকে তারা তহমত দেয় আমি নাকি কোরআন বানায় বানায় বলি, আমি নাকি জাদুঘর, আমি নাকি সাহিত্যিক, আমি নাকি কবি। আল্লাহ রসুল চিন্তিত, পেরেশানি। বলে আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা। আমি যে কোরআন নাজিল করেছি, ফি রাইবিন, যদি তোমাদের তাতে কোনো সন্দেহ থাকে আমার বান্দার উপর আমি যেটা নাজিল করেছি, নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা একটা সূরা বানিয়ে নিয়ে আসো। কি আসো? এরকম একটা কোরআন বানাও, একটা সূরা বানাও। বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা, একটা কোরআন, একটা সূরা তোমরা বানাই নিয়ে আসো। যদি না পারো, বড় সূরা বানাইতে না পারো, তার ব্যাখ্যা হলো সবচেয়ে ছোট যে সূরা কোরআনের মধ্যে বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট্ট একটি সূরা, সবচেয়ে ছোট। এর চেয়ে ছোট আছে আর? কোরআনে এর চেয়ে ছোট আর কোনো সূরা নাই। এরকম একটি ছোট সূরা বানায় নিয়ে আসে। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তার আগে বলতেছে ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিন নাস। নিজে না পারলে বিভিন্ন সাহিত্যিক, কবি যারা আছে অন্যান্য দেশে, তাদেরকে নিয়ে আসো, যারা উপন্যাসবিদ, তাদের সহযোগিতা নাও। তারাও যদি না পারে, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছে কখনো না। ফাইন লাম তাফআলু নফি তাকিদ, কখনো না। ওয়া লান তাফআলু, কখনো পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ভয় করো ওই আগুনকে, যেই আগুনের, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ আর পাথর হবে সেই জাহান্নামের লাকড়ি। এজন্য সে আগুনকে তোমরা ভয় করো।
কারণ তোমরা কখনো কিয়ামত পর্যন্ত একটা আয়াত তোমরা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের জীবন্ত মুআজিজা। সেই কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকি কোরআনকে বুকে লালন করবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন।